আদালত হয়রানির জায়গা নয়, ন্যায় বিচার পাওয়ার নিরাপদ স্থল। মানুষের মধ্যে এমন বিশ্বাস প্রতিষ্ঠা করতে পারলে মব ভায়োলেন্স দূর করা সম্ভব হবে। বগুড়ায় বেইল বাউন্ড কার্যক্রম উদ্বোধন শেষে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর দেশের ১৩তম সিটি কর্পোরেশন হিসেবে বগুড়া সিটি উদ্বোধন করেন সরকার প্রধান। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবার পর বগুড়ায় তারেক রহমান, সাথে স্ত্রী জুবাইদা রহমান। এরপর বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। শুরুতেই বগুড়া জেলা আইনজীবী সমিতির বহুতল ভবনের উদ্বোধন করেন সরকার প্রধান। এরপর বগুড়া জেলা সহ ৭টি জেলায় বেইল বন্ড পদ্ধতির উদ্বোধন করেন তারেক রহমান। এ সময় তিনি বলেন, আদালত হয়রানির জায়গা নয়, ন্যায় বিচার পাবার নিরাপদ স্থান। দাবি করেন, বিচার বিভাগকে বিগত আওয়ামী লীগ সরকার দলীয় আদালতে পরিণত করেছিল। আদালত হয়রানির জায়গা নয়, বরং ন্যায় বিচার পাওয়ার নিরাপদ স্থল। জনমনে এমন বিশ্বাস দৃঢ় হলে সমাজ থেকে মব ভায়োলেন্স ও দূরীভূত হবে বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। এই জন্য বর্তমান সরকার ন্যায় এবং আস্থার জায়গা হিসাবে বিচার বিভাগকে প্রতিষ্ঠিত করতে কাজ করছে। এরপর বগুড়া সিটি কর্পোরেশনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সবাইকে সিটি কর্পোরেশন পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। মানুষের বহুদিনের একটি আশা ছিল, বহুদিনের একটি প্রত্যাশা ছিল যে বগুড়া শহরটি একটি সিটি কর্পোরেশন হবে। আমরা এটি আজকে আনুষ্ঠানিকভাবে ইনশাআল্লাহ সিটি কর্পোরেশন হিসেবে আমরা আনুষ্ঠানিক যাত্রা আজকে শুরু হলো বগুড়া শহরে। নিজের শহরকে কিন্তু নিজে পরিষ্কার রাখতে হবে। এরপর বগুড়া জেলার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামে ফ্যামিলি কার্ড বিতরণ করেন প্রধানমন্ত্রী। খুবই কষ্টেই চলতো, আমার কোনো চাকরি বাকরিও নাই, আমরা যেহেতু গৃহিণী, স্বামী কৃষি কাজ করেন বাইরে, অনেক কষ্টেই চলতো। এখন মাশাআল্লাহ অনেক খুশি হয়েছে আমরা ফ্যামিলি কার্ড পাওয়ার জন্য। প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের এই ফ্যামিলি কার্ড দিয়ে অনেক সুযোগ করে দিচ্ছে, ফ্যামিলির একটু হলেও তা আমাদের সাহায্য হবে। বিকেলে বগুড়া জেলা বিএনপি আয়োজিত সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান। বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ছিল ফ্যামিলি কার্ড বিতরণ, যাতে পরিবার স্বাবলম্বী হতে পারে। সরকার গঠনের পর বর্তমান সরকার ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমে তার সেই প্রতিশ্রুতি পূরণ করছে। বগুড়া থেকে আশিকিন প্রিন্স, চ্যানেল 24।